সারা বিশ্ব মুসলিমের উপরে প্যালেস্টাইনের অবদান আছে। সেই প্যালেস্টাইনে যখন উমর গেলা, আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ প্যালেস্টাইনে গেলা। প্যালেস্টাইনের মানুষ সুখী সমৃদ্ধ, খ্রিস্টান এই সময় আছে। প্রধান সেনাপতির কাছে তারা আবদার রাখলো, তোমার রাষ্ট্রপ্রধান যে আনিলাম, আমরা উমরে দেখিলাই, দেখা যদি বিশ্বাস হইয়া যায় তাহলে আমরা বিনা যুদ্ধে প্যালেস্টাইন তোমরা রাত তুল্লা দিলাই না। মুসলিম সেনাবাহিনী প্রধান আবু উবাইদা চিঠি লিখছেন, যুদ্ধের প্রয়োজন নাই, প্যালেস্টাইনের শিক্ষিত মানুষ তারা চায় তোমারে দেখতো, তুমি আও ভালো পোশাক, যা চমকপূর্ণ পোশাক পরে আইবে, উন্নত মানের একটা উটের উপরে সওয়ার হইয়া আইবে, তোমারা দেখে তারার বিশ্বাস হইয়া গেলে তারা এমনি বিনা যুদ্ধে এই দেশ তোমারা তো তুলিয়া দিলাইব। তোমার ভোট দিয়েছ একটা ফসা উটের উপরে সওয়ার হইয়া, গোলাম একজন সাথে 13 থালির কুর্তা গাছ, কয় তালি আছে আপনারা কুর্তার মধ্যে? কয়টা? 4টা তালি আছে নি? 4টা তালিওয়ালা ওজন আসনি মাথো না? 4টা তালিওয়ালা ওজন গরিব আসনি নাই। রাষ্ট্রপ্রধান যার কুর্তার মাঝে 13 থেকে 14টা তালি, যার নাম শুনলে রুম 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 পারস্যের রাজ সিংহাসনে কম্পন শুরু হইয়া যাইত, তার শরীরে 13-14 তালি কুর্তা, উঠের উপরে উৎসন গুলামে টানে, যত সময় গুলামে টানে অত সময় গুলাম রে উঠের উপরে তুলনি আমি যেটা নই। আসেনি দুনিয়া কি লেখা? আদালত, আদালত, নিষ্ঠা, ইনসাফ। গোলাম যত সময় উঠের উপরে, উমর তত সময় উঠের উপরে। প্যালেস্টাইনকে যে সময় ঢুকতা, এই সময় গোলাম উঠের উপরে আর উমরে উঠ টাঙ্গা লইয়া গিয়া ঢুকন। লজ্জার ব্যাপার। মুসলিম বাহিনী তারা লজ্জায় চুপ চায় না, চুপ খুলে না তারা। অদ্ভুত ব্যাপার। হায় রে ওমরে আজকে আমরা রে লজ্জাভূত করে দিলা। শিক্ষিত মানুষ, সুখী মানুষ, আমরা রে অবহেলার দৃষ্টিতে দেখব। হায় রে ওমর কি মাত বার তো সাহস কারো নাই, উমরের লোকে মাত বার সাহস কারো নাই।